ছিল পুলিশের, সেটা কিন্তু টপকে ফেলেছে পুলিশ এবং আন্দোলনকারীদের কিন্তু একটা ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে কিন্তু তারা টপকানোর চেষ্টা করছে। পুলিশ লাঠিচার্জ করবে কিনা এটা এখন শেষ পর্যন্ত পুলিশ কিন্তু লাঠিচার্জের চেষ্টা করছে এবং আপনারা দেখছেন পুলিশের সাথে বড় ধরনের এবং ধস্তাধস্তি হচ্ছে এবং একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে এবং একসাথে বড় ধরনের ধস্তাধস্তি হচ্ছে এবং দেখেন এক পাশে পুলিশ আরেক পাশে কিন্তু আন্দোলনকারী এবং এই যে দুই পক্ষের এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এখন পুলিশ অ্যাকশনে যায় কিনা সেটি দেখার বিষয়, চেষ্টা করছেন বাধা টপকানোর। একটা বড় ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এখন কোন দিকে যাবে সেটি মূলত দেখার বিষয়। এবং আপনারা দেখছেন হিউজ পরিমাণ পুলিশ সদস্য এবং আন্দোলনকারীরা কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মূলত কারওয়ান বাজার অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে। পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশনে যায় নাই, পুলিশ চেষ্টা করছে মিছিলটাকে প্রতিহত করার জন্য। শেষ পর্যন্ত কি হয় সেটি হয়তো দেখার বিষয়, কোথায় গিয়ে ঠেকবে সেই পর্যন্ত চেষ্টা করছে। আপনারা দেখছেন পুলিশকে টপকে বাধা টপকে কিন্তু তারা আসার চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন কি পরিমাণ আন্দোলনকারী, এক পাশে আন্দোলনকারী আরেক পক্ষে পুলিশ, তারা একজন আরেকজনকে টপকানোর চেষ্টা করছে। পুলিশ চেষ্টা করছে আন্দোলনকারীদের ঠেকানোর চেষ্টা করছে পুলিশকে বাধা টপকে কারওয়ান বাজার বা ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার জন্য। এবং আপনি যে পরিমাণ শিক্ষার্থী বা আন্দোলনকারী এখানে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ অ্যাকশনে যায়নি। পুলিশ অ্যাকশনে যাবে কিনা সেই মোটিভ এখনো দেখা যাচ্ছে না। একটা পর্যায়ে কিন্তু বাধা টপকে ফেলেছিল, আবার কিন্তু পুলিশে বাধাটাকে আবার দিয়ে দিয়েছে। বিভিন্ন কিছু কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশের দিকে এবং যে পরিমাণ শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছে, সত্যি পুলিশ কিন্তু দুই পাশ থেকে কর্ডন করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন আরো একবার বড় সরে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই কর্ডন ভেঙে ফেলেছেন। পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন। পুলিশ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ধরে রাখতে পারলেন না। এত বড় শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে পুলিশের পক্ষে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটি কিন্তু সম্ভব হয় নাই এবং ঠিকই কিন্তু আন্দোলনকারীরা তাদের সে স্লোগান, ভুয়া স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন এক দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং পুলিশ যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এই আন্দোলনটাকে আজকে কোনোভাবেই তারা কারওয়ান বাজারের দিকে যেতে দিবে না, কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা টপকিয়েছেন শেষ পর্যন্ত এবং তারা নানা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের দিকে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশের জল কামান এবং রায়টও কিন্তু প্রস্তুত করা আছে এবং মিছিলটি কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। পাশেই কিন্তু পুলিশ সদস্যরা ডাকিয়ে আছে, পুলিশ সদস্যরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং অপর পাশে পুলিশের আরো একটি বড় কর্ডন দেখা যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ ইতিমধ্যে তারা দখলে নিয়েছেন এবং শাহবাগ কিন্তু এখন আন্দোলনকারীদের দখলে এবং পুলিশের রাইট এবং আন্দোলনকারীরা কিন্তু বলেছিলেন তারা আজকে শাহবাগেই থাকবেন। এখন পর্যন্ত তারা শাহবাগে আছেন এবং তারা বাধাটা টপকে মেট্রো রেলের নিচে তারা এখন অবস্থান করছেন। আরেকটি অংশ কিন্তু ঠিক শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন। পুলিশ সদস্যরা এখন মূলত তারা সাইডে অবস্থান করছেন, যেহেতু বাধা টপকে ফেলেছে। এখন আন্দোলনকারীরা আবার আস্তে আস্তে মোড়ের দিকে ফিরে যাচ্ছেন। একটি অংশ আপনার আছে মেট্রো রেলের নিচে, আরেকটি অংশ অর্থাৎ তারা চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন। পুলিশ কিন্তু এখন এক সাইডে, মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে, সেই বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং একটা অংশ ফিরে যাচ্ছে এবং পুলিশের রায়ট এবং জলকামান দেখে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে